নবী আমার আরামের ঘুমান ঘুমায় মারে মা, তোমার ঘুমন্ত স্বামীকে কেমনে সজাগ করবা? আমার নবীর শিক্ষা অর্জন করো, স্বামীর ভালোবাসা পাইবা। আমার ভাইয়েরা, আমার নবী আরাম করে ঘুমাচ্ছেন। আমি জানতে চাই, যেদিন যার বাসর সেদিন ঘুম হয়নি? কথা না কইলে ওয়াজ হয় না। আমি তো কিচ্ছু একটা কমু না যে আমরা খালি শুনতে থাকবেন, আমি কইতে থাকবো না। আমি হেলালের আলোচনাটা তো হলো একটা ক্লাস। আমার জীবনটাই গেছে এমন। আমি জানতে চাই, যেই দিন মানুষ বিদেশ চলে যাবে সেই রাত্রে ঘুম হয়নি? যেদিন বিদেশ থেকে আবার দেশে আসবে সেদিন ঘুম হয়নি? সেদিন ঘুম হয় না ব্যাগ গুছানোর জন্য। যেদিন চলে যায় সেদিন ঘুম হয় না বেগম সাহেবের সঙ্গে গল্প করার জন্য। 2 বছরের জন্য চলে যাচ্ছি, স্বামী স্ত্রীর কত প্রয়োজনীয় কথা, ভালোবাসার বন্ধন। আমার নবীর ব্যাপারে ব্যতিক্রম। নবী দিদারে এলাহিতে যাবে, রবের সঙ্গে দিদারে যাবে। সেই দিনকার রাত্রে দেখা যায় আল্লাহর হাবিব বড় আরাম করে ঘুমিয়ে আসে রে। পাড়ার বৃদ্ধ বাবারা, মাহফিলে চলে আসার জন্য আমি আমার মাদেরকে বলবো, ওদেরকে মাহফিলে আসার জন্য উৎসাহিত করেন। আজকেও আমাদের মৃত্যুটা হতে পারে। একটু কথা বলেন। আজকেও আমাদের মৃত্যুটা হতে পারে। আগামীকাল এই সময় কবরে, আগামীকাল এই সময় কবরে। এই কথাটা মনে রেখে মাহফিলে আসবে, এটা আমার বিশ্বাস। আরেকটা হলো, আমি গতবার ছোট্ট একটা আবদার করেছিলাম যে মাহফিলের শেষে একটু তাবারকের আয়োজন করতে। এই জিনিসটা শুনে মনটা ভরে গেছে। এই জিনিসটা শুনে সত্যি মনটা ভরে গেছে। একটু তাবারক, মাহফিল থেকে যাওয়ার সময় খালি হাতে গেল না, একটু তাবারক নিয়ে আসলো। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। হয়তো এই তাবারকটা আমার আপনার পরিবারের জন্য শেফা হতে পারে। কি হতে পারে? শেফা। আল্লাহ পারে কিনা? কথা বলেন, পারে কিনা? নবী মুসা আলাইহিস সালাম পেটের ব্যথা ডেকে বলছেন, আয় রব আমাকে ভালো করে দাও। আল্লাহ পাক ডেকে বলছেন, না, আদা দিয়া লবণ খাও। একটু আদা লবণ দিয়া খাইলেন, ওনার পেটের ব্যথাটা আল্লাহ ভালো করে দিলেন। একটা কিছু মাধ্যম লাগবে। এই জন্য জ্বর, সর্দি, কাশি, হাসি, পাতলা পায়খানা এগুলি যদি হয় কখনো মন খারাপ করবেন না। এটা হচ্ছে গুনাহের কাফফারা। জ্বর, সর্দি, হাসি, কাশি, পাতলা পায়খানা এগুলি কি গুনাহের? হাসি দিয়ে কো আলহামদুলিল্লাহ, জ্বরের মধ্যে লেফের নিচে থাইকে কো আল্লাহ আর ভালো লাগতেছে, আল্লাহ আমার প্রতি দয়া করেন। মানে প্রতিটা মুহূর্তে বন্দা তার রবকে স্মরণ করে। পাতলা পায়খানা যদি হয়ে যায় একবারের জায়গায় 5 বার টয়লেটে দাঁড়ায় কো আল্লাহ আর ভালো লাগে না, আমাকে মাফ করো। এটা কথা বলেন। এখনো ডাক্তারের কাছে যাই নাই, ওই টয়লেটে দাঁড়ায় বলতেছে আল্লাহ। বলেন না আল্লাহ, বলেন না আরেকটা বার বলেন, আরেকটা বার বলেন। এত দয়া। যদি আল্লাহর নাম নিতে আমাদের ওযুর প্রয়োজন হতো, অবস্থাটা কি হতো বলেন তো? যদি রবকে আমার পালন করতাম, আমার রাজ্জাক, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে হায়াত দিচ্ছেন, যিনি 2 ফোঁটা পানি থেকে আমাকে 90 কেজি ওজনের একটা মানুষ বানাইছেন। আমরা কি ছিলাম? 2 ফোঁটা পানি। আমরা কি ছিলাম? মায়ের পেটে 2 ফোঁটা পানি পড়েছে। সেই 2 ফোঁটা পানি থেকে 4.5 পাউন্ড 3.5 পাউন্ড বাচ্চা হিসাবে আল্লাহ বের করে দিলেন। সেই স্রষ্টা, সেই রবের নাম নিতে যদি আমাদের ওযু লাগতো, আমাদের অবস্থাটা কি হতো বলেন তো?
ঘুম থেকে উঠে আগে ওযু করতে হইতো, তারপরে ডাকতে হইতো আল্লাহ। আল্লাহ পাক ডেকে বলে, অজুতে বিনা অজুতে, ফাঁকে আর না ফাঁকে আমাকে ফাসান ফাস জিকির করো, লা ইলাহা লা ইলাহা, মুখ দিয়া লা ইলাহা বলো, নাক দিয়া সারিয়া দাও ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। যতবার বলবি ততবার তোর গুনাহ মাফ। আমি সুবহানাল্লাহ বলতে বলি না, আপনারা যখন বলে ফেলছেন, যতবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ বলে গুনাহ মাফ। আরেকবার বলেন। শুধু গুনাহ মাফ নয়, আমি আল্লাহ বান্দার উপর খুশি। আরে বড় করে বলেন, কেন খুশি? সৃষ্টি আমি স্রষ্টাকে স্মরণ করেছে। সৃষ্টি আমি স্রষ্টা, স্রষ্টাকে সুন্দর করে বলেন, স্রষ্টাকে। মুখটা গুণ করে বলেন, স্রষ্টাকে আল্লাহ। আমার মায়েরা কষ্ট স্বীকার করে মারে, মাহফিল শুনতে এসেছ, দুটি কথা শোনো। এক পর্যায়ে আমি গিয়ে হালকা একটুকুন জিকির করাবো ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। তো আমাদের রিজিক দাতা আল্লাহ। আল্লাহ বলেন, আমি সৃষ্টির প্রতি খুশি হলাম, এজন্য সৃষ্টি আমি স্রষ্টাকে স্মরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সহ্য করতে পারলাম না, ওরা যখন জমিনে থাইকে আমাকে একটা বার বলছে আল্লাহ, আমি আল্লাহ 10 বার করে জবাব দিয়েছি। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। কেন আমাকে আল্লাহ বলেছো? কি জন্য তুমি আমাকে ডেকেছো? কোন সমস্যায় পড়েছ, কোন মুসিবতে পড়েছ, কোন বিমারি হয়েছ, কোন বিপদে পড়ে আমাকে আল্লাহ বলে ডেকেছো? আল্লাহ তাৎক্ষণিক জিজ্ঞাসা করে, কেন তুমি আমাকে ডেকেছো? কি জন্য তুমি আমার শরণাপন্ন হয়েছ? কোন মুসিবতের মধ্যে পড়ে আমাকে আল্লাহ বলে ডাকছো? আমরা শুধু বিপদ দেখলে আল্লাহকে ডাকি, না হলে ডাকতে চাই না। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আসলে একটাই কথা, কোনো কাজ নাই, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিকির করলে গুনাহ মাফ। আমি আল্লাহ খুশি, তোর কলবটা পরিষ্কার। আমার আল্লাহ ডেকে বলেন, ফাসকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। জিজ্ঞেস করলাম, মনিব তুমি কোথায় আছো? আল্লাহ ডেকে বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রে বান্দা, নর এবং নারী যে যেখানে তোমরা রয়েছো, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাই রগের চাইতে আরো নিকটে আছি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ তোর এত নিকটে আছি, তোর কলবটা যেখানে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেনে শোনো না। বলেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেনে শোনো। জবান ভালো না, জিহ্বাটা ভালো না, বন্দেগীটা ভালো না, আমলটা ভালো না। আল্লাহ কয়, এরপরেও আমি আল্লাহ তোর রিজিকটা বন্ধ করে দেই নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সারাদিন তুই কয়বার আমাকে স্মরণ করিস? সারাদিন কয়বার তুই আমার কৃতজ্ঞতা স্বীকার করিস? আমি আল্লাহ এখনো তোরে খাওয়াচ্ছি, এখনো তোরে রিজিক দিতেছি, আজও সন্তান দেওয়া বন্ধ করি নাই, আজও গাছে ফল দেওয়া বন্ধ করি নাই, আজও তোর পুকুরে মাছ পড়া বন্ধ করি নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি কে? বড় করে বলেন, তিনি কে? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম
খুদার সঙ্গে কথা বলতেন, খুদার সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে যাইয়া, তো জবলে তুরে যাইয়া। মুসা নবী কথা বলতেন একটা খেজুর গাছের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া। দেখি বলি মনিব রে মনিব, আমি তোমার কাছে জানতে চাই তুমি খোদা কি খেজুর গাছ? আল্লাহ কয় না, আমি খেজুর গাছ নয়, খেজুর গাছটা হইল একটা মিডিয়া। খেজুর গাছটা কি? মিডিয়া। মুসা নবীর উম্মত জিজ্ঞাসা করছিলেন, আয় কালিমুল্লাহ, তুমি তুর পাহাড়ে যাইয়া খোদার সঙ্গে কথা বলো, আমাদের একটা প্রশ্ন, তুমি তোমার রবকে জিজ্ঞেস করো তোমার রব ঘুমাই কিনা। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। দেখে বলে মনিব রে মনিব, আমার উম্মতেরা প্রশ্ন করেছে তুমি খোদায় ঘুমাও কিনা। আল্লাহ কয় কলিমুল্লাহ রে, ভালো কথাই বলেছ, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আস্তে কোন, আরো বড় করে বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এক গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন, খেজুর গাছের সামনে দাঁড়িয়ে গেলেন, ডেকে বলেন, আয় রব, ও আমার প্রভু, আমি পানি নিয়ে এসেছি তোমার জন্য। আল্লাহ বলে কলিমুল্লাহ রে দাঁড়িয়ে থাক। রাত 10টা বেজে গেল, ডেকে বলছেন মনিব পানি নিয়ে এসেছি। আল্লাহ বলে দাঁড়িয়ে থাক। রাত 12টা বেজে গেল, ডেকে বলে মনিবরে পানি এনেছি। রব ডেকে বলে কলিমুল্লাহ দাঁড়িয়ে থাক। রাত 2টা বেজে গেল, আবার ডেকে বলো, ও মালিক তোমার জন্য পানি এনেছি। আল্লাহ বলে কলিমুল্লাহ রে দাঁড়িয়ে থাক। রাত 3:30 বেজে গেল, নবী মুসা কলিমুল্লাহ আর দাঁড়াইয়া থাকতে পারতেছে না। চোখে জিমানি আসলো, হাত কেঁপে উঠলো। চোখে জিমানি আসলো, হাত কেঁপে উঠলো। এক পর্যায়ে হাত থেকে জিমানির কারণে হাত থেকে গ্লাসটা সুইটা জমিনে পড়ে গেল। আস্তে কন, হাত থেকে গ্লাস সুইটা যদি ঘরে পড়ে, গ্লাস তাজা থাই না ভাঙ্গা যায়? একটু কথা কোন, তাজা থাই না ভাঙ্গা যায়? মুসা নবীর হাত থেকে গ্লাসটা ছুটে পড়ে গেল। কিসের কারণে? তন্দ্রার কারণে। কিসের কারণে? ঘুমের তন্দ্রাচ্ছন্নের কারণে হাত থেকে গ্লাসটা ছুটে পড়ে গ্লাসটা ভেঙ্গে গেল। আমার আল্লাহ ডেকে বলে কলিমুল্লাহ রে, রে কলিমুল্লাহ, একটা পানির গ্লাস হাতে লইয়া সন্ধ্যা থেকে রাত 3:30 পর্যন্ত দাঁড়াইয়া থাকতে পারলি না রে। হাত থেকে গ্লাসটা জমিনে পইরা কয়েকটা টুকরা হইয়া গেছে রে কলিমুল্লাহ। তুই আমারে জিজ্ঞাসা করেছস আমি পানি পান করি কি করি না? আমি খোদা যদি ঘুমাইতাম রে, আমি রব যদি ঘুমাইতাম, 18,000 মাখলুকাততে 80,000 আলম পর্যন্ত কে চালাইতো? দুটা হাত তুলে বলেন আল্লাহ, দুটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার বিশ্বাস হাতুরাকান্দির মানুষ আসবে, এই মানুষগুলি আমারে ভালোবাসে, যার জন্য হাজার ব্যস্ততা থাকলেও হাতুরাকান্দির মাহফিলকে। আজকে বাবুল নেই, যতদিন বেঁচে থাকবো বাবুলের কথা স্মরণ করব, যতদিন বেঁচে থাকবো ওই বাবুলের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আমি ঢাকার জন্য সে জীবনের 500 টাকার পকেট থেকে বের করে আমার টিকিটটা কাইটা দিল। কেউ থাকবো না রে বাবা, টাকা চিন্তা করে লাভ নাই, মরে গেলে আসল প্রেমিক বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা?
বাবুল যতদিন বেঁচে ছিল রে, কত আলেম ওলামা বক্তার পিছে পিছে দৌড়াইছে। বাবুল এখন মইরা গেছে, মাহফিলে আসলে পয়সা পাবে না, বাবুলের কথাটা ভুইলা গেছে। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বড় করি বলেন আল্লাহ। হাতুরা কান্দির আমার বাজান, প্রেম বড় জিনিস, অর্থ বড় জিনিস নয়। আমি বলবো আমার বিশ্বাস, প্যান্ডেল যতটুকুন মানুষ ভরে যাবে, এই জন্য ভরবে, মাসটা তো রজবের মাস। কিসের মাস? আমি আপনাদেরকে নিয়ে একটু মেরাজের আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন বড় করে বলেন ইনশাআল্লাহ। এটা রজবের মাস, আমি একটু মেরাজের আলোচনা শুনাইব। মেরাজ থেকে নামাজ পাইলাম, এই সুন্দর আলোচনাটা শুনাইব। প্যান্ডেলের মধ্যে আরো কিছু মানুষ আসার সময় হয়েছে, ওই মানুষগুলি আসলে আমি মেরাজের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। একটু মোহাব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। करबालर को रुन काहिनी केमने भूला जाए, करबालर को रुन काहिनी केमने भूला जाए। अल्लाह 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 अल्लाह। इमाम হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়। আল্লাহ 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 अल्लाह। करबालर को रुन काहिनी केमने भूला जाए, करबालर को रुन काहिनी केमने भूला जाए। अल्लाह 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 आखिरी सलाम लो, आखिरी सलाम लो, ओहे नाना जान तुम्हारी हुसैन जाएगो करबालार मैदान, तुम्हारी हुसैन जाएगो करबालार मैदान। अल्लाह अल्लाह आखिरी सलाम लो, आखिरी सलाम लो, ओहे नाना जान तुम्हारी हुसैन जाएगो करबालार मैदान। अल्लाह 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 अल्लाह। करबालार मैदाने गिए दीब गला काटाइए, करबालार मैदाने गिए दीब गला काटाइए, आर नाया शिव नाना ओहे नाना जान। अल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী ডেকে বলে, মনিব রে মনিব, রব্বি আরিনি, আমার মন চায় তোমার একটু দেখতে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে, কলিমুল্লাহ রে, আমি সবার সাথে কথা বলি, দেখা দেই না। সবার সাথে কথা বলি, দেখা দেই না। আমি কাউকে রাখছি সফিউল্লাহ, তোমারে রাখছি কলিমুল্লাহ, কাউকে রাখছি খলিলুল্লাহ, কাউকে রাখছি রুহুল্লাহ। আমি সফিউল্লাহর সঙ্গে দেখা দেই নাই। কলিমুল্লাহরে তোমার সাথে দেখা দিব না, রুহুল্লাহর সঙ্গে দেখা দেই নাই, খলিলুল্লাহর সঙ্গে দেখা দেই নাই। আমি গোপন রয়েছি, কথা বলেছি, আমি গোপন থাকবো রে। তোদের সঙ্গে শুধু কথা বলবো, দেখা দিব না। দেখা দিব একজনের সঙ্গে, কথাও বলবো তাহার সঙ্গে, যিনি হলো আমার বন্ধু হাবিবুল্লাহ। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রে কলিমুল্লাহ, তোমার সঙ্গে কথা বলবো, দেখা দিব না। আদম নবীর সঙ্গে কথা বলছি, দেখা দিব না। ইব্রাহিম নবীর সঙ্গে কথা বলবো, দেখা দিব না। ঈসা রূহুল্লাহর সঙ্গে কথা বলবো, দেখা দিব না। শুধু কথাও বলবো, দেখাও দিব একজনের সঙ্গে, যিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকছেন আল্লাহ আরশেতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকছেন আল্লাহ আরশেতে। গভীর রাত্রে, কখন? গভীর রাত। কথা বলেন কখন? কথা বলেন না, কখন ডাকছে? কখন? গভীর রাত। প্রেমের কথা, গোপনীয় কথা গভীর রাত ছাড়া কিন্তু হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীর মেরাজ রাত্রে, কোরআন শরীফ নাজিল করলেন রাত্রে, লাইলাতুল বরাত রাত্রে, লাইলাতুল কদর রাত্রে। আমার নবীর দিদার এলাহি মেরাজটা হলো রাত্রে। আমাদের যখন বিয়ে শাদী হয়েছে, আমাদের বাসর ঘরটা হয়েছে রাত্রে। কথা কোন না, অনেকটা কি দিন হয়েছে? আরে কথা কইতে মতো, কখন হয়েছে? রাত্রে। বুড়ে সর্বে কয় না, আমাদের বাসর দিনে হয়েছে না রাত্রে হয়েছে? এটা কথা বলতো, প্রেমের কথা। লাইলাতুল কদর রাত্রে, লাইলাতুল বরাত রাত্রে, নুজুলে কোরআন, কোরআন নাজিল হলো রাত্রে। আমার নবীর মেরাজ দিদার হইল রাত্রে। তোমার আমার বাসর হইছে, তাও দেখলাম রাত্রে। কেন রে রাতের এত ফজিলত? আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। মারহাবা কোন। রুহুল আমিন জিবরাইল নবী পাকের হুজরায় ঢুকলেন। আমার নবী ঘুমিয়ে আছে। আমার মায়েরা, আমার বাবারা, শুধু আলোচনা নয়, আলোচনা থেকে কিছু শিখতে হবে। আমাদের বাড়িতে যদি কোনো বন্ধু বান্ধব যায়, বিলকিসের বাপ বাড়িতে শুনি, বিলকিসের মা হাত দিয়া গুতা দেয়, হাত দিয়া গুতা দিয়া কয় তোমার বন্ধু আইছে। কি কথা কন না? হাত দিয়া গুতা দিয়া কয় তোমার বন্ধু আইছে। কথা কন ঠিক কিনা? খুব মনোযোগ। জিব্রাইল আমার নবীর হুজরায় প্রবেশ করেছে।
নবী আমার আরামের ঘুমান ঘুমায় মারে মা, তোমার ঘুমন্ত স্বামীকে কেমনে সজাগ করবা? আমার নবীর শিক্ষা অর্জন করো, স্বামীর ভালোবাসা পাইবা। আমার ভাইয়েরা, আমার নবী আরাম করে ঘুমাচ্ছেন। আমি জানতে চাই, যেদিন যার বাসর সেদিন ঘুম হয়নি? কথা না কইলে ওয়াজ হয় না। আমি তো কিচ্ছু একটা কমু না যে আমরা খালি শুনতে থাকবেন, আমি কইতে থাকবো না। আমি হেলালের আলোচনাটা তো হলো একটা ক্লাস। আমার জীবনটাই গেছে এমন। আমি জানতে চাই, যেই দিন মানুষ বিদেশ চলে যাবে সেই রাত্রে ঘুম হয়নি? যেদিন বিদেশ থেকে আবার দেশে আসবেন সেদিন ঘুম হয়নি? সেদিন ঘুম হয় না। ব্যাগ গুছানোর জন্য যেদিন চলে যায় সেদিন ঘুম হয় না বেগম সাহেবের সঙ্গে গল্প করার জন্য। 2 বছরের জন্য চলে যাচ্ছি, স্বামী স্ত্রীর কত প্রয়োজনীয় কথা, ভালোবাসার বন্ধন। আমার নবীর ব্যাপারে ব্যতিক্রম। নবী দিদারে এলাহিতে যাবে, রবের সঙ্গে দিদারে যাবে। সেই দিনকার রাত্রে দেখা যায় আল্লাহর হাবিব বড় আরাম করে ঘুমিয়ে আসে রে। আরো জোরে বলেন। যারা মেয়েরাজ নবীকে অস্বীকার করো তারা বুঝে নাও, যেদিন নবী দিদারে এলাহিতে যাবে সেদিন নবী আরামে ঘুমায়। ওগো বন্ধু, কেন ঘুমাচ্ছেন? আজকে তো আমার ঘুমের দিন। আমার বন্ধুর যদি প্রয়োজন হয় আমারে ঘুম থেকে ডাইকা নিয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বন্ধুর প্রয়োজন হয় বন্ধু বন্ধুরে ঘুম থেকে ডাইকা নিয়ে যাবে। অনেক সময় গাড়িও পাঠাই দেয়, অনেক সময় গাড়ি পাঠাই দেয় ড্রাইভার সহকারে। আল্লাহ ডেকে বলে, হাবিব আপনাকে মেরাজে আমি আনবো, আমার দিদার এলাহি আপনার সাথে হবে। সেটা হবে রাতের 3 ভাগের 2 ভাগ শেষ ভাগে। লাইল, দিনের বেলায় নয়। আমি আপনাকে সফর করাইব আসর, আমি আপনাকে সফর করাইব লাইল, রাতের বেলায়। 2 ভাগ শেষ। গভীর ঘুমের মধ্যে যখন মানুষ পড়ে থাকে, দেশ গ্রাম সিংকাইটা চুরি হয় সন্ধ্যা রাতে না শেষ রাইতে? আরামের ঘুমান ঘুমায়। এর মধ্যে যদি স্বামী স্ত্রীর মিলন হয় ঘুম যে কত মারাত্মক বলা যায় না। কথা কোন ঠিক কিনা? নবী আমার ঘুমিয়াস। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু জিব্রাইল পাঠাইছি, বাহনও দিয়ে দিয়েছি, গাড়িও দিলাম, ড্রাইভারও দিলাম। আপনার কোনো চিন্তা নাই কোন রাস্তায় আসবেন, কিভাবে আসবেন। ড্রাইভার জানে, আপনি শুধু নীরবতা পালন করবেন। আমার নবী হুজুরাতে ঘুমাচ্ছেন। রুহুল আমিন জিব্রাইল কয়, আমি রাসূলে পাকের হুজুরার ভিতরে প্রবেশ করলাম। নবী ঘুমাইলেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল বন্ধুকে ডাকিস না। যদি ইয়া মুহাম্মদ ইয়া আহম্মদ বলে ডাক দাও বন্ধুর ঘুমের ক্ষতি হবে, তুই জিব্রাইলের নাম ক্যান্সেল হয়ে যাবে। আমার বন্ধুর কেমনে তুই সজাগ করবি কর। রুহুল আমিন জিব্রাইল ভেবে চিন্তে কিছুই পেলেন না। আশরাফ আলী থানভী সাহেবের নষ্টদ্বীপ কিতাব, সেই কিতাবে মেরাজুন নবীর অধ্যায়টা শেষ ভাগে যাইয়া আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবের মধ্যে উক্তি করলেন, আমার নবী যেই খাটের মধ্যে ঘুমিয়েছিলেন ওই খাটের পাশে গিয়া জিব্রাইল বসে গেছেন। লম্বা জিব্বাটা বের করলেন, মতান্তরে গালটা আমার নবীর নূরানি কদমে লাগাই দিয়েছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কদমে জিব্রাইলের গাল মতান্তর জিব্বা, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই নবী আমাদের মতন না,
আজকের সমাজে বক্তা ওয়াজ করে নবী একজন রাখাল ছিলেন, কিছুই ছিল না, একজন রাখাল ছিলেন। খাদিজাতুল কুবরাকে বিয়ে করে খাদিজার সমস্ত সম্পদগুলি বুড়া বেডিরে বিয়ে কইরা মুহাম্মদ সমস্ত সম্পদের মালিক হয়ে গেছে। আরো বড় করে নাউজুবিল্লাহ। কোরআনের আলোচনার নামে নবীর শানে বিয়াদবি রে, চালিয়ে যাও ইয়ে দুনিয়া, শুধু দুনিয়া, পরজগৎ নাই, পরজগৎ নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আফসোস আমার বাবারা, কয় নবী একজন রাখাল ছিলেন, রাখাল। নাউজুবিল্লাহ। আমি সেই দিকে যাব না, একটু মেরাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। মানুষ তো 98% হয়ে গেছে বাবা, মানুষ তো দেখি 98% হয়ে গেছে। মারহাবা কোন?